রোহিঙ্গা সংকট নিয়ে আজ রাতে বিশেষ অধিবেশন বসছে জাতিসংঘ সাধারণ পরিষদে। সেখানে সংকট নিরসনে অর্থাৎ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে সুনির্দিষ্ট রোড ম্যাপ চাইবে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, বৈশ্বিক নানা সংকটের ভিড়ে রোহিঙ্গা ইস্যু যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ না হারায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। নিউ ইয়র্ক থেকে মাহফুজ মিশুর রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 2017 থেকে 2025 8 বছর পার হলেও রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হয়নি। দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক উদ্যোগ তো বটেই, কাজে আসেনি জাতিসংঘের কোনো প্রচেষ্টাও। সব মিলিয়ে 15 লাখের বেশি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিবও। গেল বছর রোজায় আগামী ঈদের আগে রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে পারবেন এমন আশার কথাও শুনিয়েছিলেন সরকার প্রধান। যদিও বাস্তবতা ভিন্ন। বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ বিদ্রোহী আরাকান আর্মির হাতে। এ অবস্থায় ডক্টর ইউনূসের প্রস্তাবে সাড়া দিয়ে রাতে রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে জাতিসংঘে। সেটা হলো যে একটা নন স্টেট অ্যাক্টর কিন্তু আমাদের বর্ডার পুরোটা কন্ট্রোল করতেছে এখন, এবং তারা রাখাইন স্টেটের প্রায় সমস্ত দক্ষিণের কিছু অংশ বাদ দিলে এবং সিতুয়ে বাদ দিলে, শহরটা বাদ দিলে পুরোটাই তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। কাজে এই যে অত্যন্ত জটিল একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে কি করে আমরা একটা রোডম্যাপ খুঁজে পেতে পারি যে তাদেরকে দেশে ফেরত পাঠানোর, কালকে পাঠানো যাবে এটা আমরা বলছি না, কিন্তু রোডম্যাপ তো একটা আমাদের লাগবে। সেই দিকে আমরা লক্ষ্য করে অগ্রসর হওয়ার চেষ্টা করব। এই বৈঠক থেকে সংকট সমাধান হয়ে যাবে তা ভাবার সুযোগ নেই বলে জানালেন উপদেষ্টা তৌহিদ হোসেন। একটা জিনিস আমাদের আশা করা কিন্তু উচিত হবে না যে আমরা যা চাই শুধুই তাই ওখান থেকে বেরিয়ে আসবে, কারণ এটা একটা ইউএন প্রোগ্রাম। কিন্তু আমরা অবশ্যই আমাদের অবস্থানটা ধরবো, কিন্তু এবং সেটা চাইবো যে যেন রিফ্লেক্টেড হয় তাদের সবকিছুতে, কিন্তু 100% সেটাই হবে এটা কিন্তু আমাদের প্রত্যাশা করা উচিত হবে না, কারণ বিভিন্ন মতামত আছে লোকজনের। সুদান, ইউক্রেন ও গাজা পরিস্থিতি তুলে ধরে সরকার বলছে, এ অবস্থায় রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় রাখা জরুরি। একটা টেন্ডেন্সি থাকে যে আগের বলে আচ্ছা এখন যেটা আছে সেটা নিয়ে সবাই ব্যস্ত, আপনারাও মিডিয়াও কিন্তু যেটা কারেন্ট ক্রাইসিস সৃষ্টি হয়েছে সেটা নিয়ে বেশি ব্যস্ত হয়। তো সবসময় আমাদের উদ্দেশ্য হচ্ছে যে রোহিঙ্গা সমস্যাটা যেন কেউ ভুলে যেতে না পারে আন্তর্জাতিক সম্প্রদায়। এটা যেখানে যেখানে সম্ভব সবখানেই কিন্তু আমরা সেটাকে উল্লেখ করার চেষ্টা করি। পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান না হলে কেবল বাংলাদেশ মিয়ানমার নয়, পুরো অঞ্চলে যে অস্থিরতা বাড়তে পারে সেই বার্তাও দেবে বাংলাদেশ। একদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট, আরেকদিকে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ভরণ পোষণে বৈশ্বিক কর্মসূচি জয়েন্ট রেসপন্স প্ল্যানে আন্তর্জাতিক বরাদ্দ ক্রমশ কমতে থাকা। এরকম বাস্তবতায় এই সংকট নিয়ে আরেকবার বিশ্ববাসীর সামনে কথা বলবেন অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রত্যাশা থাকবে এই সংকটের টেকসই সমাধানে যেমন আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসবে, একই সাথে তাদের জীবন মান উন্নয়ন এবং নিরাপদ প্রত্যাবাসনও নিশ্চিত করার অন্তত একটা পথনকশা খুঁজে পাওয়া যাবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।